করে বলো পা পা। গুড। আচ্ছা তারপর টাটা করে দাও। টাটা টাটা কীরকম করে করতে হয় ভালো করে। হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখতে পাচ্ছ তুতুন এখন বাজছে 6টা, একটু আগে আজকে 3:30 সময় তুতুন ঘুমিয়েছিল, আর এই 5:30টার সময় তুতুন উঠেছে। উঠে ও প্রতিদিন এখন যেটা করে, বিকেলের দিকে একটু ঘুরতে যায়, মানে আমার সামনে রাস্তার কাছটায় বসে। কিন্তু আজকে অনেকটা সন্ধে হয়ে গেছে, তবুও আর ঘরের মধ্যে থাকতে চাইছে, কিছুই বলিনি, ঘরের মধ্যে থাকতে চাইছে না। তো সেই জন্য ওকে নিয়ে একটু বাইরের দিকে আসছি। কি গরম বাইরে! দেখো আমাদের দরজা সব বন্ধ করে রাখি, বাইরে ঘর থেকে একটু বেরিয়েছি, কি গরম লাগছে। দাঁড়াও, দরজা খুলছি আমরা এখন। দরজা খুলে পর্দাটা আছে, তা সরিয়ে দাও তো তুতুন পর্দাটা। যার বাইরে যাওয়ার নেশা সে ঠিক। হাই দেখো, তুতুন আর আমি দুজনে মিলে বাইরে ঘুরছি। তুতুন খুব ভালো করে দাও, হাই করে দাও, টাটা করে দাও, টাটা, তাই তাই করে দাও, তাই 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 তাই। হাই, তুমিও কু কু করো, কু কু করো। তো তোমরা দেখতে থাকো ব্লগটা, খুব ভালো লাগবে, কারণ ওর কাকাই এসছে, ওই জন্য ওটা দেখে ওর খুব খুশি লাগছে। ঠিক আছে, ওই জন্য ও যাচ্ছে। চলো, তুই এখন কোথায় যাচ্ছিস? আপ একে নিয়ে যা ঘরে। চলো পাপান কাকাকে তাহলে তুমি একটু টাটা করে দাও, ও তো দোকান যাচ্ছে। টাটা করে দাও একটু। তো চলো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তো বন্ধুরা, এখন যেহেতু প্রচুর গরম পড়েছে, তো বাড়িতেই আমরা এখন টক দই বসিয়ে নিই। একবার একটা আমুলের প্যাকেট কিনে নিয়ে এসে রেখে দিয়েছিলাম, মানে যেটা বলে সাজা, তো সেটা দিয়ে দুধ দিয়ে টক দইটা বাড়িতেই বসিয়ে দিই। আমার তো বাইরে কেনার থেকে বাড়িতে বসিয়ে টক দইটা যেন বেশি ভালো লাগে। আর গরমকাল মানে তো টক দইয়ের শরবত, দইয়ের লস্যি শরবত সবাই মানে কম বেশি সবার বাড়িতেই হয়। ঠিক সেইভাবে আমিও বানিয়ে নিচ্ছি দইয়ের শরবত। এখানে টক দইটা ফ্রিজ থেকে বের করে এনেই এর মধ্যে মিক্সিতে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি প্রথমে দিচ্ছিলাম। আর এই যে পাশে কলাটা দেখতে পাচ্ছ, এই কাঁঠালি কলাটা আমি তুতুনকে খাওয়াবো বলে বের করেছিলাম, বাট অনেকটা সন্ধে হয়ে গেছে, তো সেই কারণে আমি আর ওকে কলাটা খাওয়ালাম না। তো যাই হোক, এখানে চিনি মিশিয়ে নিচ্ছি। আমি তোমাদের দাদাভাই সেদিন বাড়িতে ছিল, ঠিক আছে, তো আমি ওকে বললাম যে আমি ক্যামেরাটা করছি, তুমি একটু, আমি বলে দিচ্ছি, তুমি একটু দিয়ে দাও তো, নাহলে আমি এগাতে ক্যামেরা এগাতে। আর তুতুন আমার কোলে ছিল, সব থেকে বড় কথা। তো নুন আর চিনি দিয়ে আমি ওটাকে মিক্সিতে ভালো করে একটু ঘুরিয়ে নেব। বাইরের মতো লস্যি তো আর আমরা বানাতে পারবো না, ওই ঘরে নুন চিনি দিয়েই দইয়ের শরবত যেরকম করে বানায় না, ঠিক সেই রকম করেই বানানোর চেষ্টা করছি। তো যাই হোক, এতে একটু এলাচ দেবো। চলো আগে রান্নাঘরে নিয়ে যেয়ে এটাকে ভালো করে, এতে এখন আমি জল দেব না, জলটা আমি পরে দেবো। এতে 1 থেকে 2 এলাচ দিয়ে দিচ্ছি। আমি তোমার দাদাভাইকে বললাম যে একটু গোলমরিচ দাও, আমার ভালো লাগবে খেতে। বলে না ধুর, এরকম গোলমরিচ দেয় নাকি। ঠিক আছে ছাড়ো, আমারটা আমি পরে মিশিয়ে নেব গোলমরিচটা। যাই হোক, এখানে আমি একটা এলাচ ছিঁড়ে, মানে জাস্ট হাতে করে ছিঁড়ে নিয়ে দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে গুঁড়িয়ে নেব। একবার কি হয়েছিল জানো, মিক্সিতে যখন জল দই সব কিছু একসাথে দিয়ে দিয়েছিলাম, দিয়ে ছিটকে চলে গিয়েছিলো। তো তারপর থেকে আর দিয়ে নিয়ে দেখো, এটা ভালো করে একদম মানে ঘোরানো হয়ে গেছে মিক্সিতে। তো এটা ঢেলে নিচ্ছি। কোয়ান্টিটিটা অনেকটাই কম ছিল আমাদের 4 জনের পক্ষে। তো এটাই প্রথম দিন আমি বাড়িতে সেভাবে দই বসাই না, এই 2-1বার বসিয়েছি, আজকে একটু কমই হয়ে গেছে। তো এটাকে একটু ঢালপোর করে নিচ্ছি দইয়ের শরবতটা। তারপরে মা, বাবা, আমি আর তোমাদের দাদাভাই 4 জনে আছি। তো
তো 4 জনে একটু অল্প অল্প খাবো। সত্যি বলতে আমার দইয়ের শরবত খুব একটা ভালো লাগে না, আমার সত্যি নুন চিনি লেবুর যে শরবতটা হয় না ওটা আমাকে বেশি ভালো লাগে। আর এই যে পাপান মানে তুতুনির ছোটো কাকু এসছে, একদম ছোটো দেখেছে হয়তো আমার ব্লগে, তার জন্যই ছোটো কাপটা একটু দিয়ে দিয়েছি। আর আমি আমারটাই গোলমরিচ মিশিয়ে নিয়েছি। তো তারপরে একবারে চলে এলাম রান্নাঘরে, যেহেতু তোমাদের দাদাভাই আজকে বাড়িতে আছে তাই সন্ধেবেলায় কিছু তো টিফিন বানাতেই হবে। তো এর আগেও আমার যারা ব্লগ দেখেছে তারা জানো এই বৃহস্পতিবারটা হলে আমি ম্যাগি বানাই, প্রায় সন্ধেবেলাটাই ম্যাগি বানাই, কিন্তু বৃহস্পতিবারের জন্য ডিমটা ইউজ করতে পারি না, আর সবজি দিয়ে যা করে বানিয়ে দিই সস টস দিয়ে। যে খুব খারাপ হয় তো ডিম দিই না বলে যে খুব খারাপ হয় তা কিন্তু নয়, পেঁয়াজ কাঁচা লঙ্কা আর সব রকম গাজর একটু আলু কুচা আর একটু কি বিনস টিনস এইসব দিয়ে বানিয়ে দিই। আর সস ফস দিয়ে সোয়া সস চিলি সস টমেটো সস, আমার তো মনে হয় সস ফস দিলে বেশ টেস্টটা বেশ ভালোও আসে। তো এখানে আমি সবজিটা ভেজে নিয়েছি, আর তুতুনকে এখন আমি মানে রুমে রেখে এসেছি, ওর বাবার কাছেও আছে। আর আজকে তুতুনের একটা জিনিস এসছে অনলাইন থেকে, তোমাদের সাথে সেটাও শেয়ার করব। চলো আমি এখানে ফ্রিজ থেকে এই সসগুলো বার করতে যাচ্ছি। আর আমাদের এখানে এতই ভোল্টেজ কম থাকে জানো, সন্ধ্যের দিকে আর ঘরগুলো এত গরম হয়ে যায়। তো সেই কারণে আমাদের নতুন বাড়িটা যেহেতু একতলা আর পুরোনো বাড়িটা যেহেতু দোতলা, তো সব লাইট ফাইটগুলো নিমিয়ে রাখার চেষ্টা করি, কারণ খুব গরম হয়ে যায়। লাইটটা নিমিয়ে রাখলে মনে হয় অফ করে রাখলে মানে ঘরগুলো বেশ ঠান্ডা ঠান্ডা থাকে। আমাদের মনে হয় দিয়ে বড়ো এই দরজাটা খুলে দিই বা হাওয়াটা ভালো আসে। তো এখানে আমি 3টে সস বের করে নিয়েছি। আমার মনেই ছিল না যে যেহেতু আমি ভিডিও করছি লাইটটাকে একটু অন করে দেবো, সেটা আমার মাথাতেই ছিল না। তো যাই হোক, যা হয়েছে হয়েছে, চলো এখন রান্নাঘরে যাওয়া যায়। এই যে বললাম টমেটো সস, সোয়া সস আর এটা হচ্ছে চিলি সস, ঠিক আছে, এই 3টে সস বের করে নিয়েছি। আর এক পাশে আমি তুতুনের না খাবার করছিলাম, মানে ভাতটা ওর হয়ে গেছে, ওর ডাল করছিলাম রাত্রিবেলা খাওয়া বলে। ভাত ডাল নর্মালি জাস্ট যেমন খায় ডাল ভাত আলু সেদ্ধ এইসবই তুতুন রাত্রের দিকে খায়। আর প্রতিদিনই ওকে আমি ভাতটা দিই, যেহেতু ডাক্তার আমাকে বলেই দিয়েছে 9 মাসের পর থেকে বাচ্চাকে ভাতটাই দেবে। যাই হোক, আমি এখন এতে পেঁয়াজটা দেবো না। আর এই ভাজিটা আমার হয়ে গেছে, এটাকে তুলে নিই ওই কড়ার মধ্যে। আর কড়াটাকে পরিষ্কার করার মতো আমার টাইম নেই, তো ওর মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দিলাম, মানে রিফাইন অয়েল। তো তারপরে এর মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে, এখানে প্রায় ছোটো ছোটো সাইজের 3টে পেঁয়াজ কুচানো আছে। আর এখানে মা পেঁয়াজটা কুচিয়েছে, আমি নাহলে একটু সেই বড় বড় করে পেঁয়াজটা কাটি। তো যাই হোক, কোনো অসুবিধা নেই। একটু পেঁয়াজটাকে খুব লাল লাল করে পেঁয়াজটাকে কিন্তু আমি ভাজবো না, পেঁয়াজটাকে মিডিয়াম মানে একটু যাতে মুখে পড়লে ভালো লাগে। একদম যদি ভেজে দিই তাহলে কেমন একটা ঝুরঝুরে টাইপের হয়ে যায়, ভালো লাগে না। তো এইটা একটু ভাজা হয়ে গেলে পেঁয়াজটা এর মধ্যে কিন্তু আমি মশলাগুলো দিয়ে দেবো। আর একটা কথা তো বলতেই মনে নেই, যে ম্যাগিটা সেদ্ধ হওয়ার পর ভালো করে জল দিয়ে একটু ধুয়ে নিয়ে, যাতে ওর একটা সেই ক্রিমি ভাব থাকে না, ওটা যাতে বেরিয়ে যায়, ধুয়ে নিয়ে ওর মধ্যে আমি একটা মশলা মাখিয়ে দিয়েছি। আর এই দেখতে পাচ্ছ এর মধ্যে আমি সোয়া সস টমেটো সস চিলি সস সব একসাথে দিয়ে দিয়েছি এবং ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। আমি সসকে জল দিয়ে একদমই কষি না, জাস্ট একটু নাড়াচাড়া করে নিয়েছি পেঁয়াজের সঙ্গে। তারপরে ম্যাগিগুলো দিয়ে দিচ্ছি। আমার সত্যি কথা বলতে আমার চাউমিনের থেকে কিন্তু ম্যাগিটা এইভাবে খেতেই ভালো লাগে। তো পুরো ভিডিওটা আমি আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কিভাবে করলাম। তো এর মধ্যে সবজিগুলোও দিয়ে দিয়েছি, আর সবার লাস্টে একটা মশলা রাখি, যে মশলাটাও দিয়ে দিলাম। আর এখানে আমি গোলমরিচ গুঁড়োটা লস্যি করার সময় কোথায় রেখে দিয়েছিলাম খুঁজে পাইনি। যাই হোক, আমার ম্যাগি রেডি হয়ে যাওয়ার পর আমি এখানে খাচ্ছি আর তোমাদের দাদাভাই ভিডিও করছি। দেখো বন্ধুরা, তুতুন সোনার জন্য আমি একটা জিনিস অর্ডার করেছিলাম, জিনিস মানে ওরই প্রয়োজনীয় জিনিস। দেখো আমি খুলে দেখে নিয়েছি। তা এটা বাড়িতে দিতে আসেনি, ওর বাবার ডিউটি যেখানে আছে সেখানে ডেলিভারি দিয়ে দিতে বলেছিলাম, নাহলে যখন আসছিলো তখন নিশ্চয়ই দেখাতাম। আমরা আগে খুলে দেখে নিয়েছি, তাই হচ্ছে তোমার প্যাকেটটা খোলা। এই যে দেখো, বাচ্চাদের ফিডিং বোতল অর্ডার দিয়েছিলাম। ওর ফিডিং বোতলটা নষ্ট হয়ে গেছে, উপরে সেই নিপিলটা হচ্ছে ও যত মানে কামড়ে কামড়ে না ওটা কেমন ছিঁড়ে ছিঁড়ে গেছে। তো সেই কারণে একটা অর্ডার দিয়েছিলাম এই অ্যাডোরের, বেশ ভালো দেখলাম যে রেটিং পয়েন্টটা, তো সেই কারণেই এটা অর্ডার দিয়েছিলাম। আর এই কালার, এটা অনেকগুলো কালার ছিল, ঠিক আছে, আমার এই পিঙ্ক কালারটা বেশ ভালো লেগেছিলো, হ্যাঁ, তো এই জন্য এটা অর্ডার দিয়েছিলাম। এখানে দেখো কত রকম কী সবভাবে, আমি এখনও পড়াই হয়নি, ঠিক আছে, আমি জাস্ট তোমাদের সাথে শেয়ার করছি। আর তার সঙ্গে আমিও দেখছি ফুড গ্রেড, ইজি গ্রেড, লাইট ওয়েট, লিক প্রুফ সব, আর কত ml কি, দাঁড়াও আমি তোমাদেরকে ওপেন করে জিনিসটা দেখাচ্ছি, ঠিক আছে।
স্টেজ 0, স্টেজ 1, স্টেজ 2 ফিডিং বোতল উইথ হ্যান্ডেল। ঠিক আছে, দেখো এরকম স্টেজ 0 যখন একদম ছোটো বাচ্চাদের জন্য একবারে ওরকম করে। আমার তুতুন এখন ধরে খেতে পারবে, তো সেই কারণে এই হ্যান্ডেলটা এখন লাগিয়ে ও দেখে এটা খুব মজাও পেয়েছে, যেটা দেখলাম। ঠিক আছে, তো চলো বেশি বক বক করবো না, এটা হচ্ছে ওপেন করা যাক। এই কোম্পানিটা ইউজ করিনি এর আগে, এটা ফার্স্ট টাইম নিলাম। কি সুন্দর দেখতে, আমার ভীষণ ভালো লাগছে, মনে হচ্ছে আমি ছোটো বাচ্চা হয়ে যাই। দাঁড়া, আমার ক্যামেরাটা আর অতটা ভালো নয়, তোমাদের দাদার ঘরে ফোনে ভিডিও করলে বেশ ভালো আসে ভিডিওটা। আর এখন আমি ছোটো লাইটটা জ্বালাচ্ছি, কারণ তুতুনটা ঘুমোচ্ছে, কারণ একটু বড়ো লাইটটা জ্বালাই। এই যে দেখো এই ফিডিং বোতলটা, এটা আর আগেরটা হচ্ছে এইটা। এইটার যেমন তোমাদের ওই যে এমএলগুলো মানে কি বলো তো, একদম এই যে এমএলগুলো একদম করে লাগানো ছিল, একদম কি বলবো মানে উঠবেই না। ঠিক আছে, এটা কিন্তু আমি যেটা দেখলাম চিটানো, এটা উঠে যেতেও পারে। তো সিস্টেমটা এই যে নিপিলটাও খুব সুন্দর সফট। এটা আমাকে এখন গরম জলে আমাকে ক্লিন করতে হবে। 1 মিনিট ধরো, আমি এটা খুলি। যে এটা একটা সবারই থাকে যেটা, আর এটাও খোলা যাবে, এটাও খুব খোলা যাবে, এমনি ইউজ করা যাবে। ওই তো ওখানে আছে নিপিলটা খুব সুন্দর। এই যে আর এই তো, আর এই দেখো এর ভিতরে গভীরটা অনেকটাই, বেশ ছোটোখাটোর মধ্যে জিনিসটা কিন্তু বেশ ভালো। 150 ml ধরবে, মানে অনেকটাই ধরবে। এটা জাস্ট এতটা 150 ml একটা মাপ করে দেয়া আছে। চলো এইটাকে আমি আগে ক্লিন করে নেব, তারপরে ওকে দেবো। এগুলো পুরো গরম জলে, স্পেশালি এই নিপিলটাকে আমি ফুটিয়ে নেব ভালো করে, তারপরে গরম জল দিয়ে ভালো করে। এমন একটা স্মেল আছে যেটা একদম আমার ভালো লাগছে না, এটাকে যতক্ষণ না গরম জল দিয়ে ধুতে পারছি। তো আমি ভাবলাম ধোয়ার আগে তোমাদের সাথে আগে শেয়ার করে নিই। তো কারণ দেখো আমি যে জিনিসটাই কিনি না কিনি সব কিছুটাই যেহেতু আমি তোমাদের সাথে শেয়ার করি, তো এটাও কেন বাদ যাবে, তো সেই কারণে এটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ঠিক আছে, আর আমি লাগাচ্ছি না, তো এই হাতটা আমি এর মধ্যে দেবো না, বাস এটাই। চলো পরে আবার এটাকে ভালো করে ক্লিন করি নি। এটা আমার খুব পছন্দ হয়েছে, যেন মনে হচ্ছে আমি জল খাই, বাট তুতুনেরও খুব পছন্দ হয়েছে। তুতুন যখন জল খাবে এটাতে তোমাদের সাথে আমি শেয়ার করবো। ঠিক আছে, তো বন্ধুরা তখন হচ্ছে মানে খাওয়া দাওয়ার পর, টিফিন করার পর আর ক্যামেরাটা অন করতে সময় পাইনি। তো একদম খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে রাতের খাবার কথা বলছি। ডিনার কমপ্লিট করে তুতুনকে খাইয়ে একদম রুমে এসে মানে এবার ঘুমোবো আর কি, দিয়ে তোমাদের সঙ্গে একটু কথা বলার সময় পেলাম। দাঁড়া না, উফ তুতুন এত পরিমাণে ছটফট। আরে ক্যামেরা অন করতে তো দেখো তুতুন এখন এত পরিমাণে বদমাইশি হয়েছে, মানে বদমাশ হয়েছে, মানে কি বলবো। এখন বাজে কটা দেখবে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও দাঁড়াও, পাপা পরে বলবে। এখন বাজে, দাঁড়াও দেখতে পাচ্ছ নাকি জানি না, 12:40 বাজছে, এখনও মেয়ের চোখে ঘুম নেই, মানে কখন ঘুমোবে তারও নেই ঠিক। ঠিক আছে, ওই 8:30টার দিকে একটু ঘুমিয়েছিল, 1 ঘন্টার মতো, 8:30টার সময় উঠে পড়েছে। তুমি সবাইকে তুতুন গুড নাইট আর টাটা করে দাও, বলে দাও আবার কালকে সকালে দেখা হবে। চুলটাও বাঁধা হয়েছিল, এখন আবার চুলটাকেও খুলে দিয়েছে। তো ভাবলাম বসে বসে তুতুনের সাথে কী করবো, একটু ভিডিওটা অন করি, একটু তোমাদের সাথে কথা বলা যাক। এই অনেক তুই কি কি শিখেছিস একটু বলে দে তো, বলে দাও তুমি কি কি শিখেছো। পাপা বলতে শিখে গেছো, বলে দাও পাপা, পাপা বলো আস্তে আস্তে, সে সরু গলা করে যেমন বলো পাপা। এই পাপা বলো, পাপা ভালো করে বলো, পাপা, গুড। আচ্ছা তারপর টাটা করে দাও, টাটা কীরকম করে করতে হয়, ভালো করে করো। দাঁড়াও, পা দেখাচ্ছ কেন, টাটা করো, টাটা করো, টাটা করে দাও, টাটা করো। পা দিয়ে কখন টাটা করে না, আবার বকে দেবো। টাটা করো,
দেখছো আমরা মশারির ভেতরে ঢুকে তারপরে ভিডিও এখানে কথা বলছি ভিডিও অন করে। আচ্ছা আচ্ছা, আর বেশি কথা বলবো না, তুমি সবাইকে টাটা বলে দাও, তাহলে আমি আর কথা বলবো না, বকবক করবো না। ওর পাপার কাছে যাচ্ছে এখন। তো বন্ধুরা, আগে একটা ব্লগ শুধু বদমাইশি করছে, মানে কী বলবো, পাপার কাছে একবার করে যাচ্ছে, একবার করে আসছে, ইচ্ছে করে বসে থাকতে থাকতে উল্টে পড়ে যাচ্ছে। তো যাই হোক, এই দেখছো আবার চলে এসছে। আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম, ক্যামেরাটা ওই জন্য ও এত দুষ্টুমি করছে, হেলে যাচ্ছে। অ্যানিভার্সারি স্পেশাল ভিডিও, আর আশা করি সবাই তোমরা ভিডিওটা দেখেছো। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করবে। প্লিজ সাউন্ডটা একটু কমো, সাউন্ডটা একটু কমো। তো যাই হোক, সবাইকে বলি শুভরাত্রি। আর আমার এখন কখন শুভরাত্রি হবে আমি নিজেই জানি না। ও মিনিমাম ঘুমাবে কটা, আজকে 1:30, তাই তো 1:30টার সময় ঘুমাবে। প্রতিদিন রাতে আবার একটু একটু করে চকলেট খাবে, না দিলে বাবা। তো যাই হোক, আর বেশি বকবক করছি না, সবাই আমার সঙ্গে থেকো। আবার কালকে সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে। প্লিজ সবাই লাইক কমেন্ট করবে। আর তুমি আরেকবার টাটা বলে দাও, আরেকবার টাটা বলে দাও, আরেকবার টাটা বলে দাও। টাটা 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 টাটা, গুড নাইট, টাটা 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 করো, টাটা করে দাও, টাটা করে দাও। তাই 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 করো, তাই 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 মামা বাড়ি যাই, ওটা করে দাও, টাটা করে দাও। তাই 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 করো, তাই তাই তাই। যাই হোক, তুতুন ফোনটাকে নিয়ে ফেলে দিচ্ছে। চলো বন্ধুরা, গুড নাইট। আবার কাল সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা, আজ তো ক্যামেরাটাকে অন করতে সময় পাইনি, তো রান্নাঘরে এসে মনে হলো যে ক্যামেরাটা অন করতে হবে। তো যাই হোক, এখন আমি রান্নাবান্না করছি। আমি কুসুমের জন্য রান্না করছি। এখানে আমি কুসুমের জন্য দাঁড়াও একটু ব্যাক ক্যামেরা করে দেখাই আমাদের রান্না। আর এখানে হচ্ছে আমার টুকুন সোনার রান্না। এটা হচ্ছে ও অন্যদিন শিঙি মাছ খাই, আজকে ওকে আমি দিচ্ছি। এটা হচ্ছে শোল মাছ, জ্যান্ত শোল মাছ কিনে এনে, মানে যে হাঁড়িতে জল দিয়ে রাখা আছে, ও যেদিন খায় এবার ওটাকে মেরে, মানে জ্যান্ত মাছ বাচ্চাদেরকে খাওয়ানো ভালো সেটা বলে। তো কম তেল দিয়ে তো মাছ ভাজাটা খুবই মানে চাপ। তো আস্তে আস্তে একদম গ্যাসের ফ্লেম দেখতে পাচ্ছ লো করে রেখেছি, যে ভাজি আর এর জন্য ঝোল রেখেছি, তার সঙ্গে ফোটাবো। আর আজকে আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে তেলটা এখানে গরম করতে দিয়েছি। মাংস হবে, আলুটা ভেজে রেখেছি। আর মাংস হলেই আমাদের এই বড়ো কড়াটা লাগে। আর এই যে মাংস আছে এখানে। তো চলো রান্নাবান্নাটা করে নিই। আর তুতুনের মাছটা ওইদিকে হয়ে গেছে, গ্যাসটা বাড়িয়ে দিই, পরে কথা বলি। আমাদের সাথে সবাই থেকো আমার পাশে, এটাই বলবো। চলো রান্নাবান্না করে নিই এখানে। তো বন্ধুরা, এখানে মাংসটার কি রেসিপি শেয়ার করবো, কম বেশি সবাই মাংস রান্না করতে ভালোই পারে। তো যাই হোক, আমি এখানে মাংসটা প্রায় হয়ে এসছে। আর এক পাশে গাছটা আমি, আর তুতুনের রান্নাটাও হয়ে গেছে। তুতুনের জন্য মাছের এখনও পর্যন্ত ওকে আমি একবারও মাংস দিইনি, দেবো। ওর জন্মদিন আছে কিছুদিন পরে, সেই দিনে ওকে বলেছি ফার্স্ট মাংস দেবো। যাই হোক, ওর মাছের ঝোলটা আমি করে নিয়েছি। আর এপাশে আমাদেরও মাংসটা প্রায় হয়ে এসছে। গরমে একটা চিকেন কষা আর একটু ভাত, আর সেরকম কিছু চাই না, অবশ্যই কিন্তু চাটনির দরকার। আর সবজি টবজি সেরকম না, চিকেন দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। তো আমাদের এটাই চিকেনই হচ্ছে, মা চাটনি করবে পরে। আর বাড়িতে এখন মাংস রান্না হলে আমিই করি। আগে আমি ভালো মাংসটা রান্না করতে পারতাম না, ঠিক আছে, এখন পারি। এখন সবাই বলে আমাকেই করতে, আর আমারও ভালো লাগে রান্না করতে। কিন্তু এখন সময়ের অভাবে আমি সেভাবে রান্নাঘরে আসতেও পারি না, আর করতেও পারি না, সেটা তো বড় কথা। আর কোনো যদি ভালো কিছু রান্না হয় তখন আমি এসেই করি, নাহলে মাই প্রতিদিন রান্না করে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলো না। সবাই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।